কেউ আল্লামা সাঈদীর রায়ের পরে আনন্দ করেছিলেন, উনিও মুসলমান। কেউ আলেম ওলামাদের বিরুদ্ধে মিছিল করতেছে, উনিও মুসলমান, আপনিও মুসলমান, আমিও মুসলমান। সব জাতের মুসলমান আমাদের সমাজে আছে না? আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে আল্লাহ তাদের যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত, উখরিজাত লিন্নাস, মানুষের ভিতর থেকে তোমাদের বাছাই করা হয়েছে। তোমরা যেমন তেমন মানুষ নয়, তোমরা বাছাইকৃত মানুষ। বাছাইকৃত জিনিসগুলো ভালো হয় না খারাপ হয়? কথা বলেন, বাছাইকৃত জিনিসগুলো ভালো হয় না খারাপ হয়? বাজারে যদি কেউ বেগুন বিক্রি করতে নিয়ে যায়, ভালো বেগুনগুলোই নিয়ে যায়, খারাপগুলো নিয়ে যায় না। ভালোগুলো বাজারে তোলে, খারাপগুলো বাড়ি রেখে দেয়। আলু যদি কেউ বাজারে বিক্রি করতে নিয়ে যায়, ভালোগুলো বাজারে তোলে, খারাপগুলো বাড়ি রেখে দেয়। আমরা যেখানে বসেছিলাম একটা প্লাস্টিক কারখানা, সেখানে দেখলাম কিছু ভাঙাচুরো প্লাস্টিক পড়ে আছে। তার মানে সেগুলো বাজারে বিক্রি হবে না, যেগুলো বাছাইকৃত সেইগুলোই বাজারে তোলা হয়। বলুন তো, বাছাইকৃত জিনিসগুলো ভালো হয় না খারাপ হয়? কেবল দেখতেছি আপনাদের এখানে বাছাইকৃত জিনিসগুলো খারাপ। যদি বলেন কেন? আপনারা কোরআনের বাছাইকৃত মুসলমান, কোরআনের আলোচনা হচ্ছে, আপনারা দাঁড়িয়ে কেন? তাহলে বোঝা গেল আপনারাই খারাপ। যেগুলো ভালো সেগুলো বসে গেছে, ওই যেগুলো খারাপ সেগুলোই দাঁড়াই গেছে। ও যতই বুঝন ব্যাগে যাবে, তার সামনে আসবে না। এ জাতের দোষ খারাপেরা সামনে আসে না, শুধু ব্যাগে যায়। যে লোকগুলোর বসতে বললাম, সেগুলোরও কি শোনার জন্য বসতে বলেছি? যদি বসে তাহলে বুঝতে হবে কোরআনের পক্ষে, আর যদি চলে যায় তাহলে বুঝতে হবে কোরআনের দুশমন। এর বড় দাঁড়াই আছে। আমি দেখতেছি যতক্ষণ না বাড়বো ততক্ষণ ওয়াজই হবে না। এই পাশে জায়গা আছে? জি, আসলে এলাকার মানুষ, বগুড়ার মানুষ এমনি ভালো। বগুড়ার মানুষ ধর্মভীরু, বগুড়ার মানুষ আল্লাহওয়ালা, বগুড়ার মানুষ জ্ঞানী গুণী সম্মানিত, এবং বগুড়ার মানুষ ভদ্র মানুষ। বিশ্বাস করুন, আমি আপনাদের দেখে পাম্পট্টি দিচ্ছি না। আমি কোরআন শরীফ শুয়ে শপথ করতেছি, গোটা বাংলাদেশের যতগুলো জেলায় আমি ওয়াজ করি, বগুড়া মানুষের কথা উঠলেই বলি বগুড়ার মানুষগুলো ধর্মভীরু, তারা ভদ্র মানুষ। কেন হবে না? এ জেলায় যত নেতা জন্ম নিয়েছে সব কটা ভদ্র। এ জেলায় কোনো অভদ্র নেতার জন্ম হয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? যে জেলায় ভদ্র নেতার জন্ম হয়, সেই জেলার মানুষগুলো এমনি ভদ্র হয়ে যায়। সুতরাং বাছাইকৃত মানুষ আমরা মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাছাইকৃত বানাইয়েছেন কে? আরেকটু জোরে বলেন, বাছাইকৃত বানিয়েছেন কে? যে আল্লাহ কোরআনের জন্য বাছাই করে আজকের এই মাহফিল পর্যন্ত আসার সুযোগ দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে? আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সব প্রশংসা তোমার আল্লাহ, তুমি প্রভু নিখিলের, তুমি রহমান, তুমি যে রহিম, কাজী রোজ মহাশরে। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু
সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম কারো জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, অনুসরণ করো। আমার ইত্তেবা, আমার অনুসরণ যদি করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। বলুন তো, পৃথিবীতে যত রাজনৈতিক দল আছে, দলের নেতার অনুসরণ করলে গুনাহ মাফ হবে এমন কোন দলিল প্রমাণাদি আমাদের কাছে আছে? জোরে বলেন, আছে? মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে এমন কোন দলিল প্রমাণ কোন আলেম ওলামা কোন দলীয় লিডার দিয়েছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুসরণ করলে জান্নাতে যাবে এমন কোন কথা তাদের দলের লিডাররা কি বলেছে? বলি নাই। বাংলাদেশ জামাত ইসলামের নেতাদের অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে এমন কোন দলিল প্রমাণ কি ওই নেতারা বা কোরআন হাদিস থেকে পাওয়া যায়? শুধুমাত্র পাওয়া যায় রাসূলের অনুসরণ অনুকরণ করলে জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। কে বলেছেন? আল্লাহ। আরো জোরে বলেন, কে বলেছেন? সেই রাসূলের অনুসরণ অনুকরণ কি আমাদের সমাজে আছে? আছে, আছে, কিন্তু খুব কম। যদি বলেন কেমন? ভাই বলতেছিলেন, বিগত 17টা বছর, বিগত 15 বছরের ভিতরে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের বিরুদ্ধে কোনো কথা বললে, তারপরে ওনাদের ভাষায় ওনাদের মা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে 6 বছর ও 5 বছর জেল খাটা লাগবে। সবই অবমাননা করলে 6 মাসের জেল খাটা লাগবে। মুজিবুর রহমানের জন্ম মৃত্যু বার্ষিকীতে হাজার হাজার গরু মানুষ খেয়েছে। পক্ষান্তরে আল্লাহ রসুল কবে আসলো আর কবে বিদায় হলো, রসুলের কোরআন নিয়ে কোন আলোচনার পরিবেশ আমাদের সমাজে একরকম ছিলই না। আরে বাপ রে বাপ, হ্যাডাম নেতাদের কার্যকলাপ দেখলি আশ্চর্য হয়ে যেতে হতো। ওনারাই শিখাই দিতেন আমরা কি কোন জায়গা থেকে ওয়াজ করব। ওনারাই মঞ্চে আমাদের ওয়াজের নিয়ম কানুন বলে দিয়ে চুপচাপ বসে থাকতেন। যদি কোনো বক্তা একটু ব্যতিক্রম করেছে, বক্তাকে মঞ্চের থেকে ঘাড় ধরে নামাই দিয়েছে। বক্তাকে অপমান করে পিটাইয়ে হাসপাতালে ভর্তি করেছে। বক্তাকে মেরে লাঞ্ছিত করে পুলিশের হাতে তুলে দিয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ক্ষমতার মস্তকে দাঁড়িয়ে ঘন্টার পরে ঘন্টার কথা বলেছি, একবারও আল্লাহর নাম মুখে উচ্চারণ করি নাই। একটা বারের জন্য এ কথা বলতো না, আলহামদুলিল্লাহ আমরা এখন ক্ষমতায় আছি, এ কথা একবারও বলতো না। শুধু বলতো 41 সাল, প্রায় বলতেন 41 সাল। আর কিছু দালাল মার্কা লোক আছে, তখনও ছিল, এখনো আছে। ওনারা ফুলের মালা গলায় দিয়ে বলতেন, নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই। নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই। দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। দুলাভাই ছিল যেখানে আমরা আছি সেখানে, দুলাভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলাভাই ছিল যেখানে তোমরা ছিলে সেখানে, দুলাভাই এখন কবরে তোমরা কেন উপরে। নেতাজি 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 খেলায় আর কত দেখাবি,
ভোটের সময় এলে হাতে পায়ে ধরো, ভোটটা হয়ে গেলি খেয়াল নাহি করো, এটা দেব সেটা দেব গাল গপ্প করো, ভোটটা হয়ে গেলি খেয়াল নাহি করো। নেতাজি 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 খেলায় আর কত দেখাবি। নেতা তুমি এগিয়ে চলো, আমরা আছি। নেতা ছিল যেখানে, তোমরা ছিলে সেখানে। নেতা গেছে ওপারে, তোমরা কেন এপারে? নেতা ওপারে গেছে না নাই? এখন তোমরা এপারে কেন? কি কায়দায় বলতেছে 16 তারিখে হরতাল ডাকবে। একটু রাস্তায় নেমে দেখ, একটু রাস্তায় নেমে দেখো দুলাভাই, জনগণ গরুর মতন চামড়া খুলে লবণ দেবে। 2015 সাল আর 2025 সাল এক নয়। 2015 সালে যা করেছো জনগণ মেনে নিয়েছে, 2025 সালে রাস্তা নামলে ঠ্যাঙের গিরে ছাড়িয়ে দেওয়া হবে। বিএনপি জামাত দেশ ছেড়ে পালিয়ে যায়নি, বিএনপি জামাত ছিল, আছে, থাকবে। আমরা দেশের জন্য প্রয়োজনে আবার রক্ত দেব, তবুও জালেমদেরকে আর ময়দানে নামতে দেওয়া হবে না, হবে না, হবে না। আবার কিছু লোক এসে দাঁড়াই গেল, ভাই আপনাদের হাতে ইট পেটকেল থাকে তো আমার মেরি দৌড় মারেন দিন ভাই, আমি বেঁচে যাই, আপনারাও বেঁচে যান। ওখানে দাঁড়াই আছেন, সমস্যা যদি জায়গা না পান আমার স্টেজে আসে। আচ্ছা হোক, আপনাদের কিছু বলা লাগবে না, ওনারা আমার ভাই, ওনাদের কিভাবে বসাবো ওটা আমার দায়িত্ব দেন, আপনাদের কিছু করা লাগবে না। আপনাদের বলি যদি না বসেন দুঃখ নাই তো শৈলী দেন না জানো, কারণ শৈলী গিলে নোয়াজ শোনাবো কাল। বসার জায়গা যদি না পাই দাঁড়াই শুনুক, তবু যেন শৈলী না যায়। শেখ হাসিনা চলে গেছে, রাজনীতি শেষ, ওনারাও যদি চলে যায় ওয়াজ শোনা শেষ। এই জন্য যা হোক এক জায়গায় দাঁড়াই বসে হোক, যেন চলিয়ে না যায়। কি কথা ঠিক আছে না? কথা ঠিক আছে না? যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, রাসূলকে ভালোবাসলে, রাসূলকে অনুকরণ করলে জীবনের সব গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। সেই রাসূল সারাটা জীবন কষ্ট করেছে রে ভাই, একটা দিনের জন্য তেমন সুখ তিনি পান নাই। যদি আল্লাহ নবী কোন পাহাড়ের গায়ে হাত লাগাই বলতেন, পাহাড়ে সোনা হয়ে যা, যেত কি যেত না? আরো জোরে বলেন, যাওয়া সম্ভব কিনা? যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন লোহাকে ধরে বলতেন, লোহা তুমি সোনা হয়ে যাও, নবীর কথায় লোহা হয়তো সোনা হয়ে যেত। কিন্তু এমনও জীবন রাসূলের চলে গেছে, খাওয়ার জন্য 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত আল্লাহর নবীর পেটে পাথর বেঁধে থাকতে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের কথা বলার কারণে ইহুদি খ্রিস্টানদের কাছে মারি খেয়ে জেলখানার ভিতরে পচতে হয়েছে, জেলখানার ভিতরে না খেয়ে থাকতে হয়েছে। আবার যখন সুযোগ পেয়েছেন আল্লাহর নবী, তখন সবাইকে আল্লাহর হস্তে মাফ করে দিয়েছে। মুসলমানদের তৃতীয় যুদ্ধ নাম হলো খন্দক, নাম হলো পরীক্ষা, নাম হলো খাল খননের যুদ্ধে। আল্লাহর নবী কাফেরদের মোকাবেলা করার জন্য খাল খনন করতেছিলেন। 10 হাত বাই 10 হাত, আড়ে 10 হাত, লম্বায় 10 হাত, গভীরে 10 হাত, এই 10 হাত বাই 10 হাত খাল খনন করতে হবে। নবীর ভাগে 10 হাত জায়গা পড়লেন, লম্বায় 10 হাত, আড়ে 10 হাত, গভীরেও 10 হাত জায়গা নবীকে খনন করতে হবে। সব সাহাবীকে লাগাই দিয়ে আপনার আমার নবীও শাবল নিয়ে রাস্তায় নামলেন, যাতে করে খাল খনন করা সম্ভব হয়। নেতা যারা হয় কর্মীদের মাঠে নামিয়ে নেতা 3 তলায় বসে আরাম করে না। নেতা যারা প্রকৃত নেতা কর্মীদের সাথেই ময়দানে থাকে। এখন আমাদের নেত্রী এপারে তোফারে জি বলতেছে আমি সীমানার পাশেই আছি, কি করে ঢুকবে? টুস করে ঢুকে পড়বে। আর এদিকার যারা নেতার কর্মী আছে তারা বলছে মা
বলুন তো, যে মা তার সন্তানদের রাস্তায় নামিয়ে পালিয়ে যায় সে মা নামের কলঙ্ক। আপনি যদি এতই দরদি হন, সন্তানদেরকে রাস্তায় নামিয়ে আপনি বাইরে চলে গেলেন কেন? খালেদা জিয়ার নামে মামলা হয়েছিল, খালেদা জিয়া দেশ ছেড়ে যায়নি। কথা বলে ঠিক না বেটি? বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা হয়েছে, একটা জামাত শিবিরের কর্মী ময়দান ছেড়ে চলে যায়নি। আর ওনারা প্রায় বলতেন আমরা পালাই না, আমরা পালানো জাত নই। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। একটা ধাক্কায় পালিয়ে চলে গেল। আর এখন বলতেছে আমি সিংহানার পাশে আছি, টুস করে ঢেকে পড়বো। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আমরা রিসিপিশনে বৈশাসি, রিসিপিশনে বৈশাসি, জুতোর মালা লইয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া। নির্বিচারে মানুষ মারেনি, মিডিয়ার হত্যার জন্য এই জালেমের বাচ্চাই দায়ী। হেফাজতে আলেমদেরকে লাইট নিভাইয়ে রাতের অন্ধকারে হাজারো হাফেজদেরকে মারার জন্য এই ব্যক্তির বাচ্চাই দায়ী। আল্লামা সাঈদীর রায়ের পরে 300 লোককে গুলি করে মারার জন্য এই ফিরাউনের বাচ্চাই দায়ী। সংস্কার আন্দোলনে 2000 নেতা কর্মী সহ ছোট ছোট বাচ্চা, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, রিক্সা চালক, ছোট শিশু মারার জন্য এই নরঘাতকেই দায়ী। সুতরাং এর বিচার না করা পর্যন্ত বাংলার মসনদে তাকে রাষ্ট্রে দেওয়া হবে না, হবে না, হবে না। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি, পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, বুবু আইসো চট করিয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। তাহলে নেতা যারা হয় তারা কর্মীদের সঙ্গেই মাঠে থাকে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ নবী খাল খনন করতেছেন, কয় হাত ভাই, কয় হাত? এদিকে 10 হাত, ওদিকে 10 হাত নিছিও, যাতে করে কাফেরেরা মদিনা আক্রমণ করতে না পারে। রাসূলের পাশে একজন সাহাবী, তিনিও খাল খনন করতেছিলেন। নাম তার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের দেখেন নবীজি একটা কোপ মারলে দ্বিতীয়বার শাবল উঁচু করতে পারে না, দ্বিতীয়বার কোপ মারলে শাবল উঁচু করতে পারে না। জাবের আস্তে করে নবীর কাছে গেলেন, যাইয়া দেখে নবীজির কপাল বেয়ে ঘামগুলো টপ 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 করে পড়তেছে। জাবের পিছনে দাঁড়াই বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চেহারার দিকে তাকাই মনে হচ্ছে আপনার খুব কষ্ট হচ্ছে। নবী তখন জাবেরের হাত কানা নিয়ে পেটে লাগাই বলছে, জাবের রে, 5 দিন পর্যন্ত ঘরে কোনো খাওয়ার না। নবী কয়দিন না খেয়ে যুদ্ধের ময়দানে? এখানে আজকের দুপুরবেলা খাননি একটা লোক হাত তোলেন তো, তোলে যে একটা লোক আমরা আসি যে হাত দুপুরবেলা খাইনি। আওলাদের রাসূল বলে দাবি করো, নবীর উত্তরসূরি বলে দাবি করো, মসজিদগুলো নবীয়ানা কাজ করতেছে বলে দাবি করো। একবার খেয়াল করে দেখো তোমার ইসলাম আর রাসূলের ইসলাম আকাশ পাতাল পার্থক্য।
তুমি আর আমি মাথায় পড়েছি কিসের টুপি? কাপড়ের টুপি। এই মাথায় কিসের টুপি? তোমার আর আমার গায়ের জামা কিসের জামা? কাপড়ের জামা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রতিষ্ঠার জন্য কাপড়ের টুপি খুলে মাঝে মাঝে লোহার টুপি ব্যবহার করেছে। কাপড়ের জামা খুলে মাঝে মাঝে লোহার জামা ব্যবহার করেছে। আল্লাহ রসুল কখনো কখনো জেলের ভিতরে চলে গেছে, কখনো ময়দানে রক্তাক্ত হয়েছে। তুমি আর আমি একটা দিনের জন্য, একটা ঘন্টার জন্য কোনো বাধার সম্মুখীন হয়নি। বিশ্বাস করো, তোমার কালেমা রসুলের কালেমা এক হচ্ছে না। তুমি যদি প্রকৃত কালেমার হক আদায় করে থাকো, আল্লামা সাঈদীর যে দশা হয়েছে তোমারও সেই দশা হতে পারে। কিছু কিছু লোক কয় আমরা নবিয়ানা কাজ করতেছি। নবিয়ানা কাজ করলে নবী জেল খেটলো, তোমার জেল হয় না কেন? নবিয়ানা কাজ করলে নবী মাইল খেলে তোমার মাইল হয় না কেন? নবিয়ানা কাজ করলে নবী ময়দানে রক্তাক্ত হলো, তোমার হয় না কেন? তখন কি বলে জানেন? আমরা একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্য আমাদের কিচ্ছু হয় না। এরকম বুদ্ধি শুদ্ধি করে জেলেও যায় না, কোনো বিপদের সম্মুখীন হতে হয় না। এরকম বুদ্ধি শুদ্ধি করা লোক আমাদের দেশে আছে না? এই জোরে বলেন, আছে না? এরা হলো গোল আলু, সব তরকারিতে ঘাটে। এখন বিএনপি আইছে, বিএনপি এসে ঠুস মারতেছে আমরা তোমার দলে, তোমার দলে, তোমার দলে, তোমার দলে। কিছুদিন আগে আওয়ামী লীগ ছিল, ওখানে ঠুস মারতে তোমার দলে, তোমার দলে, তোমার দলে। এরা হলো ছাগলের 3 নম্বর বাচ্চা। কয় নম্বর বাচ্চা? ছাগলের সাধারণত বাচ্চা হয় কয়টা? 2টা। ঘটনাক্রমে যদি 3টা বাচ্চা হয়, তাহলে মা যখন মাঠের থেকে ঘাস খেয়ে বাড়ি আসে তখন 2 বাচ্চা আগে যেয়ে 2 বার ধরে দুধ খাওয়া শুরু করে। আর দ্বিতীয়টা দিয়ে বাদ পায় না, শুধু ঢুস মারে, এখানে ঢুস ওখানে ঢুস, এখানে ঢুস ওখানে ঢুস। শেষ পর্যন্ত দুধ খাওয়া শেষ হয়ে যাবো, তখন মুখটুক কাছুমাছু করে কয় কোনোটাই পালাম না। আমাদের দেশে কিছু ছাগলের 3 নম্বর বাচ্চা আছে। আওয়ামী লীগ জীবন ছিল তখন তাদের কাছে যে ঢুস মেরেছে, এখন বিএনপি ক্ষমতায় যাবার দ্বার প্রান্তে, এখন এসে বলতে আমরা তোমাদের দলে, তোমাদের দলে, তোমাদের দলে। এরা ছাগলের 3 নম্বর বাচ্চা। জামাত এবং বিএনপি কে এদের সম্পর্কে সতর্ক থাকা লাগবে। এরাই দলের ভিতরে এসে দুর্নাম করবে, দৌড় দেবে বিএনপির ঘরে। এরাই চাঁদা তুলবে, দৌড় দেবে জামাত ইসলামের ঘরে। সুতরাং তারেক রহমান যথার্থই বলেছে, কোন চাঁদাবাজিকে দলে ঠাঁই দেওয়া হবে না। কথা কি বুঝতে পারতেছেন আমার? চালাবো তো? ঠিক আছেন তো? বুকে হাত দিয়ে দেখেন তো, মারা গেছেন না বেঁচে আছেন? বেঁচে আছেন তো? মাশাআল্লাহ। আল্লাহ নবী খাল খনন করতেছেন, কয়দিন না খাওয়া? 5 দিন না খাওয়া। জাবের এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার নারীদের ঘরে, মদিনার পুরুষের ঘরে যখন কোনো খাবার থাকে না, বাচ্চাগুলো যখন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে ঘুরে বেড়ায়, মা যুক্তি করে পরামর্শ করে আপনার দরবারে পৌঁছাইয়ে দিয়ে আসে। 3 দিন পর্যন্ত, 5 দিন পর্যন্ত মদিনার মসজিদে বসে থাকে। 5 দিন পরে মা যে বলে, কলিজার মানিক সন্তান রে, খাওয়ার ব্যবস্থা হয়ে বাড়ি চল। তখন ছেলেটা মার গালে চুমা দিয়ে বলে, আম্মু বাড়ি যাও। রহমতের নবীর দরবারে বসে নবীর চোখের দিকে, মুখের দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। সেই নবী কয়দিন না খাওয়া? জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু ছুটি দেন। কেন? আমি একটু বাড়ি যাব স্ত্রীর সঙ্গে পরামর্শ করার জন্য। নবীজি বললেন, জাবের, কাফেরেরা কিন্তু নিকটে চলে এসেছে, বেশিক্ষণ দেরি করবে না। জাবের চলে গেলেন, স্ত্রীকে ডেকে বললেন, ও আমার সহধর্মিনী সাথী, রাসূলের চেহারার দিকে তাকাই দেখেছি রহমতের নবীর মুখটা ছোট হয়ে গেছে। একবার শাবল মারলে আর শাবল উঠাতে পারে না, একবার কোদাল দিয়ে কোপ মারলে আর একটা কোদালের কোপ মারতে পারে না। নবী না খাওয়া, নবীর 5 দিন ঘরে কোনো খাবার নাই। আমরা নবীর সাহাবী, ঘরে যদি একটু গোশত আর একটু রুটি থাকতো, নবীকে আজকের দুপুর বেলা একটু মেহমানদারি করতাম, কারণ নবীর চেহারার দিকে তাকাইলে আমার ভালো লাগে না। জাবেরের স্ত্রী বললেন, ওগো স্বামী, খেতে দেওয়ার মতন তেমন কিছু নাই,
তবে কিছু জবের আটা আছে, আর কিছু কিছু ছাগলের গোশত আছে। এই জবের আটাগুলো দিয়ে যদি রুটি বানানো যায়, আর খাসির গোশত ছাগলের গোশত যদি ভুনা করা যায়, নবী মনে হয় তৃপ্তি সহকারে খেতে পারবে। জাবের বললেন, ও আমার স্ত্রী, নবীজির ডাইনে আছে আবু বকর, বামে আছে আবু বকর, দেখলাম তাদের মুখ দুটো শুকিয়ে গেছে। জাবের স্বামীর গলা জড়াই ধরে চুমা দিয়ে বললেন, স্বামী গো, তিনজনকে দাওয়াত করে এসো, তারা যেন তিনজন আজকে আমার বাড়িতে দুপুরবেলা মেহমান হয়ে যায়। বলুন তো, আলেম ওলামা বাড়ি আসা রহমত না গজব? কথা বলেন, রহমত না গজব? আলেমরা যদি জাতির রহমত হয়, তৎকালীন প্রাক্তন সরকারদের কাছে সবচেয়ে বেশি চক্ষুশীল ছিল আলেমেরা। হয়তো জামাত ইসলামের সঙ্গে তাদের বন বানা হয়নি বলে জামাতের নেতাদের ফাঁসি দিল, তাই হেফাজতে যুব সমাজ কারা? এই কথা বলেন তো, কারা? যুব সমাজের আমাদের সমাজে দরকার আছে না নাই? বুড়োদের কোনো মুরুত নেই, বুড়োরা শুধু ময়দান নষ্ট করতে পারে। তারা জ্বলন্ত প্রমাণ। দেখেন, বিএনপির যারা মূল কমিটি তারা সব বুড়ো, জামাতের যারা মূল কমিটি তারাও সব বুড়ো। এই জামাত আর বিএনপি দুই দল মিলে 15টা বছর ময়দানে আন্দোলন করেছে। 15 বছরে মাইর খেয়েছে, লাশ পড়েছে, মামলা খেয়েছে, ময়দান থেকে জুতো ফেলাই রেখে পালাই চলে আসছে। ময়দান পরিষ্কার করতে ফেরাউনের বাচ্চার কাছে মোকাবেলা করে পারিনি। শেষ পর্যন্ত অনেক বিএনপি জামাতের নেতা আমাদের বলতেন, হুজুর দোয়া করেন এই ফেরাউনের বাচ্চা যেন মারা যায়, মারা না গেলে এর কাছে আর বেরিয়ে ওঠা যাচ্ছে না। ঠিক আমরা যখন বিএনপি জামাতের নেতৃবৃন্দ যখন হাল খানিকটা ছেড়ে দিল, যখন মনে করতেছিল আবার 30 সাল না আসা পর্যন্ত আর কিছু করা যাবে না, সেই সময় আল্লাহ পাক তোমাদের মতন ছোট্ট বাচ্চাদেরকে, একদল যুবকদেরকে রাস্তায় নামিয়ে দিল। কথা বলে ঠিক না নাকি? যুবকরা ময়দানে নেমেছে। প্রথম দিন লাশ পড়েছে, যুবকেরা ময়দান ছেড়ে। দ্বিতীয় দিন লাশ পড়েছে, ময়দান ছেড়ে। শেষ পর্যন্ত আবু সাইদ জীবন দিয়ে প্রমাণিত করে গেল যে যুবকরাই সমাজ পরিবর্তন করতে পারে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আজকের এই উপশহরের যুবকরা যদি নামাজি হয়, উপশহরের যুবকরা যদি গান বাজনা বাদ দিয়ে কোরআনের মাহফিলের পক্ষে চালু থাকে, এই সমাজ উপকার হবে না ক্ষতি হবে? এখন এই যুবকেরা সমাজটা উপকার করার জন্য তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছে। আমরা কি তাদের বিরোধিতা করব না তাদের পক্ষে একটু সহযোগিতা করব? কারা কারা বিরোধিতা করবেন হাত তোলেন তো। হুজুরে গায়ে মাহফিলে দরকার নিয়ে হাত তারা গান দেন, এই পক্ষে কেউ আছেন? তাহলে কোরআনের মাহফিল চালু থাকে নাকি সবাই চান? কারা কারা চান একটু হাত তোলেন যে প্রতি বছর কোরআনের মাহফিল এখানে চালাতে হবে। 22 বছর হচ্ছে, আর মৃত্যুর আগ পর্যন্ত যেন চালু থাকে। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ আপনাদের হাতের পরে কবুল করুক, আল্লাহ আপনাদের রহমত করুক। এবার আসুন,